সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের যে 124 পেজের যে জোড়ায় কাজ, এটার সমাধান নিয়ে খুব অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা সমাধান নিয়ে। তো আমি গত ভিডিওতে কিন্তু যে 1 এবং 2 এটা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। যারা সেই গত ভিডিওগুলো দেখেছো তারা বলতে পারবে যে ভিডিওগুলো কেমন লেগেছিল। যাই হোক, তো আজকের কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি তোমাদের এই যে এটার যে 3 এবং 4 এটার আলোচনা নিয়ে। যাই হোক, গত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ ওইখানে কিন্তু আমি বেসিকগুলো আলোচনা করে দিয়েছি। আজকের সেই বেসিকগুলো আলোচনা করব না, কারণ বারবার বেসিক আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। তাছাড়া তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তাদের জন্য কিন্তু এটা একটু বোরিং লাগতে পারে যে বারবার একই আলোচনা আমি কেন করতেছি। যাই হোক, তো এখন আমরা আর কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের এটার মূল আলোচনায়। শুরুতে আমরা যদি হচ্ছে 3 নাম্বারটা দেখি, 3-এ হচ্ছে আমাদের কি আছে, x/3 y/4 = 1, এবং এখানে এটা আছে। এখন আমরা যে কাজটা করব, যে আমরা বলছিলাম তো বারবারই যে 1 নং হতে আমরা কি করব, যে কোনো একটাকে আলাদা করব, হয় x না হয় y। তাহলে আসলে 1 নং হতে কি পাই আমরা, 1 নং হতে পাচ্ছি ওয়াইটাকে আমরা আলাদা করার নিয়ত করছি, তাহলে ওয়াইটাকে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাব। তাহলে যে x/3টা ওই পাশে গেল, ওই পাশে নেওয়ার পর আমরা লসাগু করলাম, 3 - x হয়ে গেল। এই 4টাকে আমরা কি করব, ওই পাশে গুণে নিয়ে যাব। তাহলে এখানে একটা লাইন আমরা হচ্ছে একটু স্কিপ করে দিছি, সেটা হচ্ছে কি হবে, y ইকুয়াল হয়ে যাবে হচ্ছে আমাদের এই 4, ওই পাশে হচ্ছে কি গুণ হয়ে যাবে। তো 4 যদি গুণ হয়ে যায় কি হয়ে যাবে, 3 - x/3। এবং হচ্ছে এই লাইনটা আমরা লিখে দিয়েছি, 4 দিয়ে যদি 3কে গুণ করো কত হয়ে যাবে, 12, আর 4 দিয়ে যদি x কে গুণ করে যাবে হয়ে যাবে -4x। যাই হোক, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন আমাদের y এর যে মানটা, এটা হচ্ছে সমীকরণ 2-এ বসায় দিব। এই যে y এর যে মানটা পাইছি, এটা হচ্ছে আমাদের যে 2 নং সমীকরণে সব সেম থাকবে, সব ঠিকঠাক থাকবে। জাস্ট এই y এর জায়গায় আমি কি করব, y এর জায়গায় আমি ওই মানটা বসাই দেবো, এই যে মানটা এটা বসাই দেবো, ঠিক আছে। তাহলে এখন তোমরা একটু দেখো, এই যে 2x এর মতো কিন্তু 2x আছে, 11-এর মতো 11 আছে, জাস্ট 4 এর মতো 4ও থাকবে, শুধু y-টাকে গুণ করে দেবো সাথে। তাহলে যে 2x + 4 ইন্টু এই y-টাকে লিখে দিলাম সাথে, এবং ইকুয়াল ওই পাশে 11। এই 4 দিয়ে যদি আমি উপরের গুলোকে গুণ করে দিই কত হয়ে যাবে বলো তো। এখানেও কিন্তু আমরা একটা লাইন একটু স্কিপ করে দিছি, ওই লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি। সেটা কত হবে, 2x প্লাস এই যে 4 দিয়ে 12কে গুণ করলে হয়ে যাবে 48, আর এই যে এই 4 আর -4x গুণ করলে হয়ে যাবে -16x, ঠিক আছে। ভাগ হচ্ছে 3, এই যে গেল হচ্ছে পাশে আছে 11। তাহলে এখন হচ্ছে আমি কি করব, 3টাকে আমরা লসাগু করে ফেললাম, তাহলে হচ্ছে হয়ে যাবে আমাদের 3 দুগুণে 6x প্লাস ওটা তো ওইরকমই আসে। এখন এই 3 দিয়ে যদি 11কে গুণ করে দিয়ে হয়ে যাবে 33, এবং জাস্ট এখন খুব সিম্পল সমাধান, এটার বোঝানোর কিছু নাই। যাই হোক, তাহলে x এর মানটা আমরা কিন্তু ফাইনালি পেয়ে গেলাম। এখন তো জাস্ট সমাধান, ডান বাম করছি, ভাগে নিয়েছি, x এর মানটা পেয়ে গেলাম আমরা 3/2। এই যে 3/2, এই 3/2টা কিন্তু আমি এই 3 নঙে বসায় দিব। 3 নঙে বসায় দিলেই আমাদের সমাধানটা হয়ে যাবে। আসলে দেখি 12-এর মতো 12 আসে, -4 ইন্টু এখানে আমরা 3/2 বসায় দিয়েছি। এই 2 দিয়ে কিন্তু আমি চাইলে 4কে ইজিলি কেটে ফেলতে পারি, হয়ে যাবে কত, 2। তো 3 দুগুণে হয়ে যাবে কত, 6। তাহলে 12 - 6/3, তাহলে 6/3 = 2। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালোভাবে কিন্তু ম্যাথটা বুঝতে পারছো। তাহলে x, y যে সমাধানটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে 3/2, 2। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগতেছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, অনুগ্রহপূর্বক একটা লাইক করে দাও এবং কমেন্টে জানাও তোমার অনুভূতি কেমন, তোমার কাছে ভিডিওটা কেমন লাগতেছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের যে জোড়াই কাজটা, এটার শেষ যে জোড়াই কাজটা আছে 4 নম্বরের জোড়াই কাজটার আলোচনা নিয়ে চলে যাচ্ছে। এখানেও কিন্তু একটু ভগ্নাংশ আছে। যাই হোক, দেখো তাহলে 4 নম্বরের যে এই যে ম্যাথটা এখানে দেখতে পাচ্ছি আমরা, আবারও এখানে একই কাজ করবো আমরা, সেটা হচ্ছে y এর মানটাকে বাম পাশে রেখে দিতে পারি আমরা চাইলেই, ঠিক আছে। তাহলে যে কাজটা করবো, দেখো 1 নং হতে পাই x + 2/y। এটাকে তোমরা অন্যভাবেও করতে পারো চাইলে। এই যে xটাকে যদি বাম পাশে রেখে দাও, এটাও কিন্তু চলবে, যে x করছি কি 7 - 2/y। এরপরে হচ্ছে যদি y হচ্ছে কি, এটা লসাগু করে দিলে কি হয়ে যাবে, 7y - 2। আর আমি হচ্ছে বারবার বাম পাশে ওয়াইটা কেন রাখতেছি, কারণ আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি সবগুলো তো কিন্তু আমি ওয়াইডাই বাম পাশে রেখে দেখাইছি, এই জন্য আমি একটা সিরিয়াল জাস্ট মেনটেন করতেছে। তোমরা চাইলে এটাকে এক্স দিয়ে এভাবে করতে পারো। এক্সের যে ভ্যালুটা আসছে এটা তুমি পরবর্তীতে কি করবা, এখানে এই এক্সের জায়গায় বসাই দিবা, কোনো সমস্যাই নাই কোনো কিছুতেই। যাই হোক, তাহলে এখন দেখো এখানে হচ্ছে আমি কি করছি, 1 নং হতে পাই এক্সটাকে ওই পাশে নিলাম, এবং এটাকে কি করলাম, আমি এটাকে হচ্ছে বিপরীত করে দিলাম, একটু উল্টায় দিলাম, এই 2টাকে আমি ওই পাশে নিয়ে নিলাম। তাহলে 2/7 - x, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন আমি যদি হচ্ছে এখানে y এর মানটা বসায় দেই,
ওয়ার মানটা এখানে আমি হচ্ছে ভগ্নাংশতে বসাই দিলাম। তোমরা এক্স এর মাধ্যমে করলে কিন্তু এই ম্যাথটা আর একটু সহজ হবে। এন্ড আমি সব যেহেতু ওয়াই দিয়ে করাইছি এই জন্য এটা ওয়াই দিয়ে করে দেখাই দিচ্ছি। যাই হোক, এটা 2x মাইনাস, এটা যদি উল্টায় দিই আমরা, এখানে কি হবে দেখো তো, 2x মাইনাস এটা হবে কি 6 ইন্টু এই যে দেখো 7 মাইনাস এক্স বাই 2। তাহলে এই 6 দিয়ে যদি এখন আমি 7 কে গুণ করে দিই হয়ে যাবে কি 42। 6 দিয়ে যদি মাইনাস এক্স কে গুণ করে দিই হয়ে যাবে কত, মাইনাস 6x। ঠিক আছে, তাহলে এই যে দেখো 42 মাইনাস 6x এখান থেকে আমি কিন্তু পেয়ে গেলাম। এখন আমি হচ্ছে কি 2 কে লসাগু করলাম, তাহলে 2 কে দিয়ে লসাগু করলে হয়ে যাবে কত, 2 দুগুণে 4x মানে 4x। আর মাইনাস যেহেতু ঢুকাইতেছি তার মানে আমাদের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো মাইনাস 42 হয়ে গেল এবং প্লাস 6x হয়ে গেল। এখন আমাদের কাজ কি আর গুণন করা, তাহলে 9 দুগুণে 18, তাহলে 10x মাইনাস 42 ইজ ইকুয়াল 18। এই যে 10x 42 পাশে গেলেই হয়ে গেল, রাইট। এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 6। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা এটা আমরা হচ্ছে এখন এখানে 3 নঙে বসাই দিব। 3 নঙে যদি 6 বসাই দিই দেখো তো কত হয়ে যায় 2, আর 7 থেকে 6 গেলে থাকে 1, তার মানে হচ্ছে 2/1, তার মানে হচ্ছে 2। এই 2 হচ্ছে আমাদের কত সমাধান। দেখো ওয়াই এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছে আমরা 2, এটা কিন্তু আমি এখানে দেখাই দিছি। সো নির্ণয় সমাধান x, y যেগুলো হচ্ছে 6,2। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আমার কাজ হচ্ছে তোমাদেরকে ম্যাথটা একভাবে জাস্ট দেখায় দেওয়া। তোমাদেরকে আমি বলবো তোমরা এটা হচ্ছে চাইলে এক্স এর মাধ্যমে করতে পারো, খুবই ইজি হবে, কোনো সমস্যা নেই। আবার চাইলে ওয়াই এর মাধ্যমে দেখতে পারো, ওয়াই এর মাধ্যমে করতে কিন্তু কোনো সমস্যা নাই, জাস্ট কিছু লাইন বাড়তি আসছি। তোমার হচ্ছে কি যে এখানে যে উল্টাইতে হইতেছে এই লাইনগুলো একটু বাড়তি, এক্স এর মাধ্যমে করলে হবে, কোনো বিষয় না, এবং একই উত্তর আসবে। ম্যাথের তো এটাই মজা, ম্যাথ ইজ এ ওয়ান্ডারফুল সাবজেক্ট। ম্যাথের এটাই মজা যে তুমি যেইভাবেই সমাধান করো, নিয়ম যদি ঠিক থাকে তোমার এটা হচ্ছে হবেই। ঠিক আছে, এখন আমি যেহেতু এখনো পর্যন্ত প্রতিস্থাপন পদ্ধতিটা ওয়াইটাকে বাম পাশে বারবার রেখে দেখাইতেছি, এই জন্য আমি জাস্ট ওয়াই দিয়ে সলভটা করে দেখাই দিলাম। এটা এক্স দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমি আশা করবো ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে, এবং চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগতেছে, কোনো দিক দিয়ে আমার কি ইমপ্রুভ করতে হবে কিনা, বা অন্য কোনোভাবে পড়ালে ভালো হয় কিনা, সব কিছু তোমাদের কমেন্টে জানাবে, কারণ তোমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু চলবে এই চ্যানেলটি। যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।